ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত ইসি কিভাবে প্রতিশ্রুতি ভাঙল সেই প্রশ্ন আপিল বিভাগের। আগামী নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে আদালত। ইশরাক হোসেনের আইনজীবীর দাবি, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে শপথ পড়াতে আর বাধা নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানালেন রিটকারীর আইনজীবী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিকালে ইশরাক হোসেন নির্বাচন কমিশন ও রিটকারীর আইনজীবী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয় নির্বাচন কমিশনকে তিরস্কার করেন দেশের সর্বোচ্চ আদালত। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন, ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত আরও বলেছে যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে বলেন, তারা গেজেট প্রকাশ করে দায়িত্ব পালন করেছেন। শপথের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। 28 তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গেজেটের 15টা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এইটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় এসে এটা জনসমক্ষে চলে আসবে, তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ট্রাইব্যুনালের রায়ের পর ইশরাক হোসেনের শপথের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা জানতে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। পরে আবার মতামত পাওয়ার আগেই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।